আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চিকেন রান্না করব। তো তার জন্য কিন্তু আমি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, কালো গোলমরিচ দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো করে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে। হলুদ গুঁড়ো ১.৫ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। যেহেতু আমি কয়েকটা আলু দিব। কারণ আলুর মধ্যে হলুদটা একটু বেশি দেওয়া লাগে। আর ১ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ১ চা চামচ পরিমাণ। জিরার গুঁড়ো দিয়ে দিলাম ১.৫ চা চামচ পরিমাণ। আর একত্রে আমি সবকিছু একসাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপর আমি তেলে ভেজে রান্না করব। এভাবে চিকেনটা রান্না করলে কিন্তু আমার কাছে অনেক মজা হয়। আর আমি গরুর মাংস কিন্তু এভাবে রান্না করি। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এগুলো আমি একসাথে তেলের মধ্যে ভেজে নিব। আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। রান্নার তেল দিয়ে আমি একসাথে ভালোভাবে ভেজে নিব। তো চুলার আগুনটা কিন্তু আমি মিডিয়াম হিটে করে ভেজে নিব। একটু সময় নিয়ে চিকেনটা কিন্তু ভাজতে হবে। তাতে করে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আগুনটা কিন্তু লো হিটে করে রেখে দিয়েছি। চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে। আর এভাবে কিন্তু একটা কষানো হয়ে যাবে। তারপর কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি কিছু দেশি আলু এভাবে ছুলে তারপর একসাথে আবার কষিয়ে নিব। এখন কিন্তু আমি একটু পানি দিয়ে দিব সুন্দরভাবে একটা কষানো হয়ে যাওয়ার জন্য। যেহেতু এটা দেশি চিকেন, ডিম পাড়ার যে চিকেনগুলো হয় সেগুলো একটু সময় লাগবে সিদ্ধ হতে। সুন্দরভাবে কষিয়ে আসার পর কিন্তু আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি কারণ এটার ঘ্রাণ কিন্তু তরকারিতে চলে এসছে। তো এটার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম লো হিটে করে রেখে দিয়েছি। এটা সুন্দরভাবে সিদ্ধ হতে থাকবে। এখন আমি চিকেনের যে ডিমগুলো সেগুলো কিন্তু দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। ঢাকনা খুলে তারপর আমি দেখে নিচ্ছি ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। তো একবারে কষা কষা করে নিব না, আমি মিডিয়াম একটা ঝোল তৈরি করে নেব। এখন আমি উঠিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা রেসিপি করে নিতে পারেন আলু দিয়ে চিকেনের ঝোল। তো সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।